কম প্রশ্ন হচ্ছে কি বাবা, কমপ্লিট দ্য টেক্সট ইউজিং দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স অ্যাজ নিডেড, তাই না? এই বক্সের যে শব্দগুলো আছে এই শব্দগুলো দিয়ে এই শূন্যস্থানটা কি করতে হবে, পূরণ করতে হবে। এখানে 10টা আছে, মার্ক হচ্ছে কত? 5। মার্ক কত বলো? আছে কয়টা? মার্ক কত? 5। তাহলে আমাকে এটাকে পাইতে গেলে আমাকে অর্থ জানতে হবে এবং অর্থের সাথে মিল করে কোথায় কোনটা বসে সেটা করতে হবে। এটার কিন্তু কোনো রুলস নাই, এটার জন্য ইংরেজি বেশি পড়তে হবে। কি বুঝছো? যত বেশি ইংরেজি পড়বা তখন বুঝতে পারবা যে আসলে এই ফাঁকা জায়গায় কোন শব্দটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট, সেই শব্দটা বসাইতে হবে। দেখো, রেলওয়ে স্টেশন ইজ আ প্লেস। রেলওয়ে স্টেশন হচ্ছে এমন একটা জায়গা, ড্যাশ ট্রেন স্টপস, প্যাসেঞ্জার গেট অন অ্যান্ড গেট ডাউন। তার মানে কি বুঝতেছি যে রেলওয়ে স্টেশন ইজ এ প্লেস, হোয়ার হবে এখানে, হোয়ার যেখানে ট্রেন স্টপস, ট্রেন যেখানে থামে, প্যাসেঞ্জার্স গেট অন যাত্রীরা ওঠে, অ্যান্ড গেট ডাউন নামে। তার মানে স্টেশন হচ্ছে এমন একটা জায়গা যেখানে যাত্রীরা নামে এবং কি করে, যাত্রীরা ওঠে। ইট ইজ ড্যাশ ভেরি ইম্পর্টেন্ট প্লেস ইজ দ্য কমিউনিকেশন সিস্টেম। তার মানে কি, ইট ইজ ড্যাশ ভেরি ইম্পর্টেন্ট, তার মানে এখানে কি হবে, ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট প্লেস, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। ইন দ্য কমিউনিকেশন সিস্টেম মানে যোগাযোগ যে ব্যবস্থা আছে সেই যোগাযোগ ব্যবস্থার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে এই স্টেশনটা। কি বুঝছো বাবা? তারপর বলছে যে দিস ইজ অ্যাকচুয়ালি, এটি প্রকৃতপক্ষে এ ভেরি ড্যাশ অ্যান্ড কনগেস্টেড প্লেস। তার মানে কি হবে, ভেরি ক্রাউডেড। বাবা ক্রাউডেড মানে কি, ভিড়, বোঝা যাচ্ছে কিন্তু যে দিস ইজ অ্যাকচুয়ালি, এটি প্রকৃতপক্ষে এটি কি, দিস ইজ অ্যাকচুয়ালি এ ভেরি ক্রাউডেড মানে কি, জনাকীর্ণ, যেখানে অনেক মানুষ থাকে সেটাকে ক্রাউডেড বলে। অ্যান্ড কনগেস্টেড প্লেস, এটা খুব কি বলো, মানে ব্যস্ত এবং কি জনাকীর্ণ জায়গা। ঠিক আছে, দিস প্লেস বিকামস বিজি, এই জায়গাটা খুব ব্যস্ত থাকে। অ্যান্ড ক্রাউডেড হোয়েন ট্রেনস অ্যারাইভ, যখন বাস কি করে, ক্রাউডেড হোয়েন ট্রেনস অ্যারাইভ, ট্রেন যখন পৌঁছায় তখন আরও বেশি কি হয়, ভিড় হয়, সবাই ট্রেনে ওঠা বা নামার জন্য ব্যস্ত হয়ে যায়। অ্যান্ড ইট বিকামস ডিসার্টেড, তাই না? ড্যাশ ট্রেন স্লিপ, তাহলে কী হবে এখানে, হ্যাঁ, হোয়েন ট্রেন স্লিপ, যখন ট্রেন ছাড়ে। আচ্ছা, তারপর কি, ড্যাশ দ্য স্টেশন রিমাইন্স বিজি অল ডে অ্যান্ড নাইট, এই যে স্টেশন আছে সেই জায়গাটা কি থাকে বলো? তাহলে এখানে কি বসাবো বলো, কি বসাবো কও? এখানে এনিওয়ে বসবে। এনিওয়ে মানে যাই হোক, দ্য স্টেশন রিমাইন্স বিজি অল ডে অ্যান্ড নাইট, সারাদিন রাত এই জায়গাটা কি থাকে, ব্যস্ত থাকে। যেহেতু একটা স্টেশন, এখানে বিভিন্ন ট্রেন এসে থামে, এই রুটের ট্রেন সব ট্রেন এসে এখানে থামে। আচ্ছা, তারপরে বলছে কি, দেয়ার আর মেনি বিল্ডিংস, অনেকগুলো কি আছে, ভবন আছে। ড্যাশ দ্য স্টেশন, দেয়ার আর মেনি বিল্ডিংস ইন দ্য স্টেশন, স্টেশনে অনেকগুলো কি আছে, বিল্ডিং আছে। বাট এভরি স্টেশন হ্যাজ এ স্টেশন মাস্টার্স রুম, প্রত্যেকটা স্টেশনে একজন স্টেশন মাস্টার, যিনি পুরা ধরো যে স্টেশনের যার কাছে দায়িত্ব থাকে, হ্যাঁ, তার একটা রুম আছে। হেয়ার প্যাসেঞ্জার্স কাম ফর বাইং, সেখানে যাত্রীরা কি করে, কিনতে যায় টিকিট, তাই না বাবা? টিকিটস কি করতে যায়, টিকিটস কিনতে যায়, টিকিটস হবে এখানে। তারপর হচ্ছে কি, পিপল আর সিন ক্যারিং দেয়ার ড্যাশ নেসেসারি বিলঙ্গিংস, পিপল আর সিন ক্যারিং মানে বহন করা, দেয়ার গুডস মানে মালপত্র, কিন্তু GOOD, গুড মানে হচ্ছে ভালো, আর গুডস মানে হচ্ছে কি, মালপত্র। অ্যান্ড নেসেসারি বিলঙ্গিংস, কি বুঝছো? ড্যাশ, এখানে ড্যাশ আছে, ফ্রিট সেলার আর ফাউন্ড বিজি সেলিং ড্যাশ গুডস, এই যে গুডস মানে আবারও মালপত্র। তার মানে এখানে কি হবে, হাউইভার মানে যাই হোক, হাউইভার মানে কি, এটা কানেক্টর ওয়ার্ড, হাউইভার, এনিওয়ে, এগুলো কি ওয়ার্ড, কানেক্টর ওয়ার্ড। এটা বাক্য কি করে, হ্যাঁ, এটা ধরো যে কনজাংশন বলি না, সেই টাইপের, এখানে কি আমরা কানেক্টর ওয়ার্ড বলবো, কি বলবো? তাহলে হাউইভার মানে যাই হোক, ফ্রুট সেলার আর ফাউন্ড, ফল বিক্রেতাগুলোকে দেখতে পাওয়া যায়, বিজি সেলিং ড্যাশ গুডস দেয়ার গুডস, তাদের যে মালপত্রগুলো আছে এগুলো বিক্রি করতে তাদেরকে ব্যস্ত দেখা যায়। কি বুঝছো?